আপনার ওই পেজের ভিতরে যাই ইউজ করেন না কেন, সেটা হতে পারে আরো অনেক ইমেজ, সেটা হতে পারে আরো অনেক পেজ, ট্রাই করবেন ওই ফোল্ডারের ভিতরে রাখার। না, হ্যাঁ, ওই টোটাল ডেস্কটপটাকে ধরলে আপনার মাথা উড়ে যাবে, মানে মাথায়, হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, সেটা অবশ্যই করা যাবে, কিন্তু কথা হচ্ছে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই কারণে যে ফোল্ডারে কাজ করবেন এটা একটা নির্দিষ্ট করে রাখবেন। সাপোজ আমরা ক্লাস 2 কাজ করতেছি, ক্লাস 2 এর ভিতরে গেলাম, এখন এখানে যা দরকার সব এটার ভিতরে ফোল্ডার করবো আমরা, যদি আরো ফোল্ডার দরকার পড়ে এটার ভিতরে ফোল্ডার করবো। এখন ফোল্ডারটাকে কল করে কেমনে সেটাই তো জানা দরকার আমাদের। এই অ্যাবাউট আস যে পেজটা ছিল সেটা পেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে আছে, তাই না? এই কারণে আমরা পেজেস নামে ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য এখানে এই এতটুকু লিখছি পেজেস। এটা বুঝতে পারছেন যে আমাদের ক্লাস 2 এর ভিতরে index.html ফাইলটা আছে, ওইটার পাশাপাশি আরেকটা ফোল্ডার আছে, নাম কি পেজেস নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য আমরা পেজেসটা লিখলাম, ঠিক আছে? এরপরে স্ল্যাশ দিলাম। ওইখানে আমাদের কি খোঁজা দরকার? ওইখানে খোঁজা দরকার এই about.html। কোনো কারণে যদি ওই লেখাটা about.html এখান থেকে বাদ দিয়ে দিই, about.html আরো একটা ফোল্ডারের ভিতরে, এখানে about নামে আরেকটা ফোল্ডারের ভিতরে about আছে, তো এখানে দিয়ে দিলাম। তাহলে একবার পেজেস স্ল্যাশ দিয়ে পেজেস ফোল্ডারে ঢুকলাম না, about দিয়ে স্ল্যাশ, হ্যাঁ, একাধিক ফোল্ডার থাকলে হচ্ছে এইভাবে ফোল্ডারের ভিতরে যে আমরা দেখবো, ঠিক আছে? এতটুকু বুঝতে প্রবলেম আছে যে এর ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যালাইন অ্যাট্রিবিউটও দেখলাম না, এই ধরনের ভিতরে দিচ্ছি, এটাকে এর ভিতরে এই ক্যারিয়ার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটা কম্পালসারি। আচ্ছা, এটা হচ্ছে মূল সূত্র। এর ভিতরে HREF, এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট টাইম বলে নিচ্ছি, বাট খেয়াল করেন নাই হয়তো। এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, এটার ভিতরে HREF অ্যাট্রিবিউট, ওইখানে হবে লিঙ্ক, কোথায় যাবে? এটা হতে পারে অনলাইনের কোনো একটা সাইট, এরকম যদি অনলাইনের কোনো একটা সাইটে যায় তাহলে লিঙ্কটা হবে এরকম, HTTP দিয়ে শুরু, তারপরে আপনার লোকেশন। সেটা যদি হয় আপনার ওই ফোল্ডারের ভিতরে কোনো একটা পেজ, তাহলে শুধু পেজের নাম, শুধু পেজের নাম। এতটুকু বুঝতে প্রবলেম আছে? হ্যাঁ, যদি আনতেছি আমরা এতটুকু বুঝতে পারছি না কিনা সেটাকে দেখি। এখানে কিন্তু আমরা কিছু লিখি নাই, এটাতে দেখেন, এটাতে কিছু লিখি নাই, তার মানে এটা কোনো অন্য কিছুর ভিতরে লিঙ্ক করা নেই। যেটার ভিতরে লিঙ্ক করাবো, যেটাকে লিঙ্ক করাবো সেটা এটার ভিতরে লিখবো। যেমন এখানে কি লিখলাম, অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা কোথায় লিখছি? এ শুরু এবং শেষের মাঝখানে, এই তো এরকম। ফার্স্টে আমরা দেখলাম অ্যাট্রিবিউটটা, ট্যাগটা কি, লিঙ্ক করানোর ট্যাগটা কি, এ, তাই না? এবং যদি কিছুকে কোনো কিছুকে লিঙ্ক করাতে চাই সেটা হবে কোথায়? এর ভিতরে, তাই না? কিছু একটা লেখা, এটার ভিতরে লিঙ্কটা করাইলাম। তাহলে কি, যেটাতে লিঙ্ক করাবো সেটা এ শুরু এবং শেষের মাঝখানে হবে। এতটুকু বুঝতে তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, শুধুমাত্র এতটুকু দিলেও এখানে লিঙ্কটা আসবে, লিঙ্কটা আসছে, কি আসছে? index.html আসছে, তাই না? কারণ ওইখানে অন্য কোনো লিঙ্ক দেন নাই, এই কারণে ধরে নিছে ওইটা ওই পেজের লিঙ্ক। এতটুকু ক্লিয়ার? যদি কিছু না দেন তাহলে ওই পেজের লিঙ্ক। আর যদি অনলাইনের কোনো কিছু দেন সেটা
edu.bd, এটা কি অনলাইনের অন্য একটা সাইট না, ওয়েবসাইট, অন্য একটা ওয়েবসাইট। এই কারণে এটার আগে কি দিতে হবে, http। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি আপনার ফোল্ডারের ভিতরে কোনো কিছু নিতে চান তাহলে শুধু এই পেজের নাম about.html, কারণ ওইখানে আমার এই একটা পেজ বানানো আছে, এই কারণে অন্য কোনো পেজ দিতে পারতেছি না। যদি আরো পেজ দেই, এখানে দিলাম, এখানে নতুন একটা পেজ নিলাম, contact.html, এটার ভিতরে লিখি কন্টাক্ট, যেন বোঝা যায় যে আসলে ওই পেজে গেছে। ঠিক আছে, এখানে নিচে লিঙ্ক করানোর জন্য কি ট্যাগ ইউজ করব, এ। ক্লাসের লাস্টে আমারে আপনারা বুঝাবেন কিভাবে করতে হয়, এই কারণে খেয়াল করে শুনবেন। এ দিয়ে href, এটার ভিতরে কি হবে, যে ফাইলটা দিব বা যে লিঙ্কটা দিব আমরা, তাই না, contact.html। এখানে কিন্তু আমরা লিখছি কি কন্টাক্ট, এখানে যদি কন্টাক্ট আসলে লিখি তাহলে ওইখানে লিঙ্কটা কি হবে, contact.html, কারণ কি ওই ফাইলের নাম কি contact.html। আচ্ছা, এরপরে এটাকে শুরু করলাম, এতটুকু দিয়ে এটা শুরু করলাম, আর এটার ভিতরে লিখলাম contact us। যেটাতে ক্লিক করব ওইটা থাকবে মানে, হ্যাঁ এটা হচ্ছে ভিতরে, ক্লিয়ার? আবার দেখি কন্টাক্টের মধ্যে ক্লিক করলে আমরা কন্টাক্ট পেজে যাব। ঠিক আছে, এই কারণে যতটুকু কন্টেন্টের ভিতরে এখানে লিখলাম, আবার লিখি একটু ক্লিয়ার ভাবে লিখি, এটা বাদ, এতটুকু দেওয়া দরকার নেই, এতটুকু দেওয়া দরকার নেই আপাতত। আমার লেখা আছে শুধু কন্টাক্ট আস, এটাতে আমরা ফার্স্ট ক্লিক করব। ক্লিক করার জন্য এ দিতে হবে, এখানে লিঙ্ক আনার জন্য এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হওয়ার পরে এর ভিতরে লিঙ্কটা দিব স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউটটা কি বুঝি আমরা, কারণ অ্যাট্রিবিউট অলরেডি আমি বলে ফেলছি, কোন একটা ট্যাগের ভিতরে কোন রুলস বা যাই লেখেন না কেন ওটা অ্যাট্রিবিউট, ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট লেখা হয়। এখানে href মিনিংটা কি বলছিলাম, হাইপার রেফারেন্স। আচ্ছা, এখানে দিলাম আমরা contact.html, এটা হচ্ছে কন্টাক্ট পেজের লিঙ্ক। ক্লিয়ার হচ্ছে এখন? আচ্ছা, রান করি, এটাতে ক্লিক করলে কোথায় যাবে, contact.html, কন্টাক্ট আছে। আচ্ছা, আর অ্যাবাউটে ক্লিক করলে about.html, এইটাতে ক্লিক করি, এটাতে তো about.html দেওয়া আছে আমাদের, এই যাবে না, কারণ কি, কারণ এখানে about.html নামে কোনো ফাইল নাই। এই কারণে যেটা দিছিলাম অন্য একটা ফোল্ডার দিছিলাম এখানে, তাই না, পেজেস, তারপরে আবার about, তারপরে স্ল্যাশ দিয়ে about.html। লিঙ্কটা ক্লিয়ার হয়েছে? এখন ক্লিক করে দেখি, এতটুকুর মধ্যে ক্লিক করলে অ্যাবাউটে যাচ্ছে, আর পরেরটাতে ক্লিক করলে কন্টাক্টে যাচ্ছে। এটা দেখলাম কিভাবে ওই ফাইল থেকে ভিতরের দিকে কোনো ফাইলে গেলে লিঙ্ক করাইতে হয়, তাই না? এখন অ্যাবাউট আস পেজে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে হোম দিলাম। আচ্ছা, অ্যাবাউট আস ফাইলটা ওপেন করি, এখানে এটা নিচে লিখলাম হোম। আচ্ছা, HTML এর যে স্ট্রাকচারটা এখানে নিয়ে আসি, এই তো এখানে আমরা সব বাদ দিলাম। কন্টাক্ট আসটাই সেভ করি, অ্যাবাউট আসে গেলাম, অ্যাবাউট আসে যাওয়ার পরে দেখতেছি এখানে কন্টাক্ট আছে। আচ্ছা, এর আগে কিছু টেক্সট লিখি,
এখানে লিখলাম আমাদের সম্পর্কে কিছু কথা। আচ্ছা, আমাদের সম্পর্কে কিছু কথা বলার পরে এখন বলতেছে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট আস। এখন যদি আমরা কন্ট্যাক্ট আসের যে লিঙ্কটা দিয়েছিলাম, এই যে কন্ট্যাক্ট আসের মধ্যে লিঙ্ক কি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এর মানে হচ্ছে অ্যাবাউট আস পেজের ভিতরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল নামে কোনো একটা ফাইলের মধ্যে লিঙ্ক করাবে। কন্ট্যাক্ট আসটা কি অ্যাবাউট ফোল্ডারের ভিতরে ছিল? তাহলে এই ক্লিক করলে কি বলতেছে ফাইল নট ফাউন্ড, ফাইলটা পাচ্ছে না। কি করতে হবে আমাদের? আমাদের অ্যাবাউট আস পেজে মানে অ্যাবাউট আস ফোল্ডারে যে আমরা গেছি ওখান থেকে আগে বের হতে হবে, তাই না? আমাদের ওই ক্লাস মানে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা কোথায় আছে? ক্লাস 2 এর ভিতরে। তাহলে কি করতে হবে আমাদের অ্যাবাউট মানে অ্যাবাউট যে ফোল্ডার এটা এবং পেজের যে ফোল্ডার এটা, এই দুইটা ফোল্ডার থেকে কি হতে হবে? আগে বের হতে হবে, তারপরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা খুঁজবে। কথাটা বুঝতে পারছেন? দুইটা ফোল্ডার ভিতরে আমরা আছি, ওইটা থেকে বের হয়ে তারপরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা আমরা খুঁজবো। এখানে লিঙ্ক করাইলে পেজেস, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। আমাদের আসল লিঙ্কটা হচ্ছে এই জায়গায় কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা, এই দুইটা ফোল্ডার বাদ, তারপরে সরি এখানে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, তাই না? এখন আমরা দুইটা ফোল্ডার থেকে বের হবো কিভাবে? বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ, এটা হচ্ছে একটা ফোল্ডার থেকে বের হলাম। দেখি কি একটা ফোল্ডার থেকে বের হচ্ছে কিনা। অ্যাবাউটটা কই? এই তো কন্ট্যাক্টে যাই। এখন কি অ্যাবাউটটা আছে? পেজে স্ল্যাশ অ্যাবাউট আছে? নাই, কারণ কি একটা ফোল্ডার বাইরে চলে আসছে। আচ্ছা, আরেকবার দেই, আরেকটা ফোল্ডার থেকে বাইরে হবো আমরা, ডট ডট স্ল্যাশ। আরেকবার রিলোড দিলাম। এখন কোথায় আছে এটা? ক্লাস 2, তারপরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল ক্লিক করি, আছে কন্ট্যাক্ট। এখন ক্লিয়ার হয়েছে আমরা যে ফোল্ডারের ভিতরে যাইতে হলে ফোল্ডারের নাম স্ল্যাশ, আর ফোল্ডার থেকে বাইরে হইতে হলে ডট ডট স্ল্যাশ। আপনি যেটা বলছেন না যে ওই পিসিতে যে কোনো ফাইলের মধ্যে থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, তাহলে অনেকবার করতে হইব। আপনি দেখতে হবে কয়টা ফোল্ডারের ভিতরে আছে, ওইভাবে ডট ডট দিবেন, তারপরে ওই ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে কোন ফোল্ডারে যাবে, অনেক ঝামেলা। এই কারণে না, ওইটা ওইভাবে দেখানোর দরকার নেই, মাথা নষ্ট করে লাভ নেই। আপনি এখন দেখাবো যেটা, এই যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ একটা ইমেজ আমরা আনছিলাম, তাই না? ইমেজটা আমাদের পিসি থেকে নিব। আমাদের পিসি থেকে নেওয়ার জন্য যদি চিন্তা করি ডাউনলোড ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে, দেখি কি কি ইমেজ আছে। খুব আসতেছে এই ছবিটাই নেই। এখন এইখানে যদি আমরা লিঙ্কটা নিয়ে আসতে চাই, অনেকগুলা ফোল্ডার স্ল্যাশ দিতে হইব বা অনেকগুলো ফোল্ডার নাম দিতে হইব, এরকম না? কারণ ওইটা তো আমাদের অ্যাপ ড্রাইভে আর এটা আছে সি ড্রাইভে, তাই না? এই কারণে এখান থেকে ইমেজটাকে কপি করব। কপি করে আমাদের যে ফোল্ডার, যে ফোল্ডারে কাজ করতেছি ওই ফোল্ডারে নিব, ওই ফোল্ডারে নিয়ে এখানে পেস্ট করে দেব। নামটা একটু ছোট করে দিই, ম্যান দিলাম, ম্যান ডট জেপিজি। লাস্টে কি আছে? জেপিজি, এটা হচ্ছে ইমেজের ফরম্যাট। লাস্ট ক্লাসে কিন্তু ফাইলের যে ফরম্যাটটা সম্পর্কে আলোচনা হয়েছিল, তাই না? ফরম্যাটের গুরুত্ব আছে। এই ইমেজটাকে আমরা কল করব। কল করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ইমেজটা একটা ছিল না? এই যে এসআরসি জায়গায় দিয়ে দিলাম ম্যান। ম্যান হচ্ছে ইমেজের নাম, ইমেজটা কি টাইপের? জেপিজি। এখন রান করি, তাহলে আপনার পিসি থেকে তো ইজিলি এইভাবে আসতেছে, অনেক তো অন্য ফোল্ডারে যাওয়ার দরকার নাই, তাই না? আরেকটা ব্যাপার, যদি এখানে 100 ইমেজ থাকে, 100, তাহলে ইমেজ পাবেন কিভাবে আর এইচটিএমএল ফাইলগুলো পাবেন কিভাবে? সমস্যা না? 100 এইচটিএমএল ফাইল আর এটার ভিতরে আরো 100 ইমেজ। এই কারণে
আলাদা একটা ফোল্ডার করবেন, আলাদা একটা ফোল্ডার করলেন এখানে ইমেজ নামে অথবা আইএনজি নামে, যত ইমেজ আছে সবগুলো ওইটার ভিতরে রাখলেন, অথবা বিভিন্ন টাইপের ইমেজ থাকতে পারে ওইটার ভিতরে আরেকটা ফোল্ডার করে ওইটার ভিতরে রাখলেন, তাই না? ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, তাহলে ওই ইমেজটাকে কল করার জন্য এখানে কি করতে হবে? আগে ফোল্ডার কল করতে হবে, ইমেজ মেশ। এখন রিলোড দেই, আসছে? যদি এই ইমেজ মেশটা না দিতাম, তাহলে ওই যে ফোল্ডারের ভিতরে ছবিগুলো রাখবো, আরো ইমেজ আনে, ঠিক আছে? এখানে একটু ব্যাগে যাই, এখানে এই ইমেজটা নিয়ে আসি, ঠিক আছে? এটাকে কপি করলাম। আমাদের ফোল্ডারটা কোথায় ছিল? ইমেজ, ইমেজ ফোল্ডারের ভিতরে man.jpg, এখানে এটা রিনেম করি, কারণ এত বড় নাম আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে? এখানে দিলাম man2, 2.jpg দিতে পারি, আচ্ছা man2 দিলাম। ওই ইমেজটাকে এখানে কল করব, তাহলে কি আবার আরেকটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ কিভাবে লেখে? img, এটা শেষ, আর এখানে src ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে ফোল্ডারের নাম স্ল্যাশ man2.jpg। দুটো ইমেজ আসছে, ওই ইমেজটা একটা ইমেজ man2টা হচ্ছে বাইরে, আর হ্যাঁ আপনার যে ট্যাগগুলোই দিছি সবগুলো বডির ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে? না না, রিনেম করার দরকার নেই। রিনেম আপনার এখানে রিনেম করতে শুধু বুঝার জন্য যে আপনি রিনেম করে ইউজ করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিছে, তো দেখি কিরকম ইমেজ দিছে। আচ্ছা, ডাউনলোডে চলে যায় ডিরেক্ট, দেখি আরো কোন ইমেজ আছে কিনা এখানে। এটা আছে, সাপোজ এই ইমেজটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিছে, নাম অনেক বড়, ক্লায়েন্ট যে নামে দিছে শর্ত হচ্ছে ওই নাম ইউজ করতে হবে। আচ্ছা, ওই নাম ইউজ করি আমরা। এটার ভিতরে ইমেজ, ইমেজ ফোল্ডার রাখতে পারি, বাইরেও রাখতে পারি। বাইরে রাখলে ইমেজ ফোল্ডারের নাম দেওয়া দরকার নেই, আর যদি ভিতরে রাখি তাহলে ফোল্ডারের নাম দেওয়া দরকার আছে। ভিতরেই রাখি, পেস্ট করলাম। শুধু এখান থেকে রিনেম করে, রিনেম করা দরকার নাই, ওটা জাস্ট নামটা কপি করলেন, অথবা আপনার নামটা হাতে লিখলেন, ওটা সমস্যা নেই, হাতে লিখলেন বা কপি করলেন, ওটা সমস্যা নেই। বাট কথা হচ্ছে এই নামের সাথে মিলতে হবে, ইভেন ফরম্যাটটা মিলতে হবে। এখানে হ্যাঁ, এখানে আছে আইকন, তারপরে টোটাল নামটা যা আছে ওইটা সেভ দিয়ে দিলাম, রান করি, আসে ইমেজটা, ইমেজটা কিন্তু আসছে। এখন এই যে এটা ফরম্যাট আছে পিএনজি, এটা জেপিজি লেখেন, এটা আসে কিনা? নাই, কারণ কি? কারণ ওইটার ফরম্যাটটা হচ্ছে, আচ্ছা ওইটার ফরম্যাটটা হচ্ছে পিএনজি। ইমেজ কল করতে পারবো এখন? এখন এই যে ইমেজটা দিল, ইমেজটা তো অনেক বড়, আমার তো এত বড় ইমেজের দরকার নেই। যেহেতু একটা লোগো, লোগোটা ছোট করে হয়তো বা কর্নারে থাকবে, সাইজটা ছোট করা দরকার। এখানে আরো অ্যাট্রিবিউট ইউজ করেন, আমরা কিন্তু খুব বেশি দেখতেছি না আজকে, বাট যেটা দেখতেছি এটা বুঝতে ট্রাই করতেছি। তারপরে যদি না বুঝেন কোশ্চেন করবেন, লাস্টে সারমর্ম সবার মানে সবটাই হবে, বাট আজকে সারমর্ম আপনারা দেবেন। আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমারে বলবেন, আমি লিখবো কিভাবে কি করা লাগে। আচ্ছা, এখানে উইথ দিই, উইথ উইথ দিলাম, ইমেজটার উইথ কতটুকু হবে
এটা পাশে পাশে কতটুকু হবে আমরা দিয়ে দিলাম 200 পিক্সেল। এই 200 পিক্সেল যখন আমরা রান করব ইমেজটা, এটার উইডথ হয়ে যাবে 200 পিক্সেল, আর হাইটটা 200 পিক্সেলের অনুপাতে যে রেশিওতে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে। আমার ইচ্ছা হচ্ছে 200 পিক্সেল উইডথ থাকবে, 400 পিক্সেল হাইট থাকবে, সেটা ইমেজ যেরকমই হোক সমস্যা নেই। তাহলে ওইটা কি করবেন, এখানে আবার দেন হাইট, হাইট হাইট দিয়ে দেন 400 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল। ক্লিয়ার? একটু উল্টাইয়ে দিলাম, এখানে দিলাম 400 আর এটাতে দিলাম 200। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন এই ইমেজের মধ্যে আমরা লিঙ্ক করাবো, কিভাবে করবো সেটা আপনাদের মধ্যে থেকে একজন করবেন। এই ইমেজের মধ্যে আমরা লিঙ্ক করাবো, হ্যাঁ এটা দুই পাশে এ দিব না, এখানে হ্যাঁ দিলাম। এ কিভাবে শুরু করব, একদম প্রত্যেকটা বলবেন, প্রত্যেকটা নাম বলবেন। ওটা গ্যাটার দেন না লেস দেন? গ্যাটার দেন, আচ্ছা ঠিক আছে, গ্যাটার দিলাম। তারপরে এ স্পেস HREF ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপরে আমরা ফেসবুকে লিঙ্ক দিব, তাহলে কি দিব? আচ্ছা আরেকটা কোটেশন দিলাম, তারপরে এটা মাঝখানে নিয়ে আসলাম http, তারপরে facebook.com, তারপরে এটাতে ক্লোজ এখানে। আচ্ছা একটা একটু বাইরে বের হলাম, স্পেস, তারপরে আচ্ছা 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 200 পিক্সেলের পরে গেলাম, আচ্ছা লাস্টে গেলাম, এরকম। কোনটা এটা? এখানে আচ্ছা দেখেন ঠিক আছে কিনা, কারো ঠিক আছে? এটা 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 বাদ দিয়ে দিব, বাদ দিলাম। এটা 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 বাদ দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইভাবে দিলাম, রান করি দেখি, কিছু আসলো না। আচ্ছা এখন আচ্ছা, আর আপনারা বলছিলেন তো এখানে এটা শেষ, মানে শেষটা হবে, কারণ এ শুরু হলো এ শেষ, এটার ভিতরে ইমেজ যেরকম টেক্সট থাকে, টেক্সট যেভাবে থাকে এরকমই তো নাকি? এখন ঠিক আছে, হইব? দেখি হয় কিনা, ক্লিক করি, হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে, এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা টেক্সট কিভাবে লিখতাম, এ শুরু করতে তারপরে এ শেষ, এটার ভিতরে আমাদের যে টেক্সট ওটা লিখছি না, এরকম এই ইমেজটা শুধু এটার ভিতরে লিখে দিলাম, শেষ। লিঙ্ক করাতে প্রবলেম আছে? আজকে একটা পেজে যাই, এই হচ্ছে পেজ, পেজের উপরে এই পেজটা আমরা বানাবো। এখন পুরো বানানোর দরকার নেই, যতটুকু আমরা আজকের ক্লাসে শিখছি ততটুকু দিয়ে যা করা যায় ওটা করবো। ক্লিয়ার? আচ্ছা আজকে বা গত ক্লাসে যতটুকু করছি। এখানে কন্টাক্ট আসার মধ্যে লিখবো, কন্টাক্ট আসলে তো কিছু লেখা নাই,
কন্টাক্ট এর মধ্যে তো কিছু লেখা নাই, তাই না? এটার মধ্যে কিছু লেখা নাই, এটার মধ্যে লেখি। বলেন ডক টাইপ HTML, তারপরে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। আচ্ছা, এটার ভিতরে হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, হেড শেষ করা হয় নাই, এগুলো খেয়াল রাখেন না। আচ্ছা, তারপরে আচ্ছা বডিটা লিখে নিলাম, এখানে নিলাম বডি, বডি শেষ হয় নাই, শেষ হয়েছে। আচ্ছা, এখন এটার ভিতরে আচ্ছা সাজানো হয় নাই, তাহলে কি করতে হবে? সাজানোর জন্য সিলেক্ট করলাম, ট্যাবের মধ্যে ক্লিক করলাম, এই তো। আচ্ছা, নিচেরটা সহ, ঠিক আছে। এখন আচ্ছা, হেডের ভিতরে টাইটেল, স্পেলিংটা মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। তারপরে এই টাইটেলের ভিতরে আমরা তো কোন পেজটা বলছি করবো? জিপি ইন্টারনেট, তারপরে গ্রামীণ ফোন, এখানে জিপি ইন্টারনেট, তারপরে এটা কি? এটা বার আছে, তারপরে বার দিলাম, ওই যে এখানে আছে এরকম, এই যে এটা দিচ্ছি না, না ওইটা তো আমরা এখন দেখি নাই, যখন যখন দেখবো তখন এটা আমরা অ্যাড করবো, বলছি যতটুকু আমরা অলরেডি করছি। হ্যাঁ, ইমেজ করছি এখানে, বাট ওইখানে করি নাই, ওইটার বলে ফেভিকন, ঠিক আছে, ওইটার বলে ফেভিকন, এটা আলাদা। বারটা কেন দিচ্ছি বুঝতে পারছেন? এটা বার আছে এখানে। আচ্ছা, এই যে উপরে নিলাম, উপরে নেওয়ার পরে মানে পুরো লেখাটা আপনার দেখা যাচ্ছে, একটু ছোট করে দেয় এদিক দিয়ে, তো জায়গা করে পুরো লেখাটা আসে। অনেকগুলো ট্যাব ওপেন করে ফেলছি, আরেকটু বাকি আছে আপনার। তারপর আসে না, এই যে বার দেখছেন, এটা বার আছে, তারপরে টাইটেল, এই কারণে বারটা দিলাম। রান করি, এতটুকু ক্লিয়ার আছে। হ্যাঁ, এখানে লিখে সেভ করতেছি, কন্ট্রোল-S, আমি বারবার এখানে একটা সেভ আইকন আছে, এখানে যাতে নেওয়া না লাগে আমি লিখতেছি, আর অটো কন্ট্রোল-S দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে রানে ক্লিক করছি, একবার রানে ক্লিক করার পরে শুধু এখানে রিলোড দিচ্ছি, ঠিক আছে। এতটুকু আমাদের ক্লিয়ার। দেখেন তো ওই গ্রামীণ ফোনের মতো লাগে কিনা? জিপি ইন্টারনেট বার গ্রামীণ ফোন, জিপি ইন্টারনেট বার গ্রামীণ ফোন, শুধুমাত্র আইকনটা নাই, আইকনে আপাতত দরকার নেই, ফেভিকনটা আপাতত দরকার নেই, কারণ দেখি নাই আমরা। এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে সেভ করি আমরা। সেভ এজ, কোথায় সেভ করব? আমাদের যে ফোল্ডারের লোকেশন, ফোল্ডারের লোকেশনে ইমেজ ফোল্ডারের ভিতরে কি লেখা নাম? logo.png। আচ্ছা, logo.png নামে সেভ করলাম। আচ্ছা, এটার ভিতরে কিভাবে ইমেজটা কল করবো? কিভাবে? img src, এটা হচ্ছে সোর্স src। আচ্ছা, আর এটার ভিতরে কি হবে? ইমেজ ফোল্ডার, তারপরে আচ্ছা, এই src মানে হচ্ছে সোর্স, কোন জায়গা থেকে আসতেছে ওইটা। আমরা একবার রান করছি না অলরেডি, এখন শুধু রিলোড দেব। ইমেজটা আসছে, আচ্ছা ইমেজ আসছে, ইমেজের উপরে নিলে কি হয়? একটা লিঙ্ক পাচ্ছে,
লিঙ্কটা আমরা কপি করলাম। কপি লিঙ্ক লোকেশন দুইটা জিনিস, একটা হচ্ছে কপি ইমেজ লোকেশন হচ্ছে ইমেজের লিঙ্কটা কপি হবে, আর লিঙ্ক লোকেশন হচ্ছে ইমেজের মধ্যে ক্লিক করার পরে যেখানে যাবে ওইটা কপি হবে। ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে লিঙ্ক করাবো কিভাবে? আচ্ছা, এটার আগে এ শুরু করলাম, আর এটার ভিতরে ইকুয়াল পেস্ট। আচ্ছা ঠিক আছে, পেস্ট, কারণ আমাদের লিঙ্কটা অলরেডি কপি করছি, তাই না? আচ্ছা, লাস্টে এ। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, আমাদের কি ছিল, ইমেজের মধ্যে লিঙ্ক করাবো না, ইমেজের মধ্যে লিঙ্ক হয়েছে, এখানে কোনো H1 ট্যাগ আছে, তাহলে এটার ভিতরে আমাদের কোনো টেক্সট লেখা দরকার আছে? আচ্ছা, এখানে ওরা একটা অল্টারনেটিভ টেক্সট ইউজ করছে, যেটা নাকি কোনো কারণে লোগো যদি না আসে তাহলে ওইটা লোড হবে, মানে ওইটা আসবে না। অল্টার টেক্সট দেয় নাই, ওরা কোনো অল্টার টেক্সট দেয় নাই, তাহলে আমাদের অল্টার টেক্সট আপাতত দেওয়ার দরকার নেই, দিলাম না। ঠিক আছে, এই পাশে কিছু লেখা আছে, আমরা ছোট ছোট লেখা লেখার জন্য বা নর্মাল কোনো লেখার জন্য কি ইউজ করতাম? গত ক্লাসে কি দেখছিলাম, A6 হচ্ছে হেডিং। এটা কি হেডিং? প্যারাগ্রাফ, ইয়েস, কারণ এটা কোনো টাইটেল না। টাইটেল, টাইটেল কোনগুলা? যেমন এটা হচ্ছে মেন টাইটেল, এটার ভিতরে আরো অনেক কিছু আছে, সাব টাইটেল, ওইটার আন্ডারে কিছু একটা আছে, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এটা নর্মাল টেক্সট আপডেট হচ্ছে, বাট এটা কিন্তু কোনো টাইটেল না। টাইটেল আপডেট করার জিনিসটা আমরা কি করছি, ফার্স্টে আমরা ডিজাইন শিখবো, তারপরে ডেভেলপমেন্ট। এখন যতটুকু আমরা শিখছি ততটুকু দিয়ে দেখি কতটুকু করা যায়।